দ্বিতীয়ত, এই যে সিম্বলিক আজকে এই জিনিসটা সামনে এসেছে, এর সঙ্গে সন্দেশখালীকে না জড়লেও সন্দেশখালী তো শাসক দল স্পন্সর যে কাণ্ড কারখানা সামনে এসেছিল তারপরে পরে বেরিয়েছে, কিন্তু এখানেও গোটা কলকাতা জুড়ে, গ্রেটার কলকাতা, শুধু কলকাতা নয়, কেএমডিএ এলাকা জুড়ে বলা যেতে পারে, মানে একেবারে বারাসাতের সেই প্রান্ত বাদু থেকে হরিদেবপুর জোকা পর্যন্ত এই বিস্তীর্ণ কলকাতা বা কেএমডিএ এলাকা বা গ্রেটার ক্যালকাটাতে এই তৃণমূল কংগ্রেস আসার পর থেকে 2010-এর পর থেকে তারা কোথাও ছোট ডোবা, পুকুর, জলাশয়, এমনকি ক্যানেল, বেহালার চড়িয়াল খাল হোক, কালীঘাটের নালা হোক, বা দত্তাবাদ লেক টাউনে ক্যালকাটা ক্যানেল হোক, কোথাও বাকি রাখেনি। এবং যদি এই অডিট করানো যায় কোনো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দিয়ে বা সিপিডাব্লিউডির মতো কোনো কম্পিটেন্ট ভারত সরকারের সংস্থাকে দিয়ে, ইফ নেসেসারি কোর্ট মনিটরিংও হতে পারে, তাহলে আপনি দেখবেন কয়েক হাজার পুকুর বোঝানো হয়েছে এবং সেখানে কাউন্সিলর, লোকাল পুলিশ এবং কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির মাথা থেকে ইঞ্জিনিয়ারিং সেল একসঙ্গে তারা এই কাজগুলো করেছেন। শুধু মেটিয়াবুরুজ, গার্ডেন রিচ, বন্দর এলাকায়, যেখানে মাননীয় মেয়র বিধায়কও বটে, সেখানে আমি সংখ্যা দিয়েছি 800 ইললিগাল কনস্ট্রাকশন আছে। কখনো যদি জনস্বার্থের মামলা কেউ করেন বা কোনো ইন্ডিপেন্ডেন্ট, এদেরকে দিয়ে লাভ নেই। আমরা পশ্চিমবাংলার সংখ্যালঘুদের বলবো, রামপুরহাটের বগটুই থেকে মেটিয়াবুরুজের 134 নম্বর ওয়ার্ড গরিব সংখ্যালঘু ভাই বোনদের মমতা বন্দ্যোপাধ্যায় এক শ্রেণীর শাহজাহান টাইপের মাফিয়া গুন্ডা, বাকিবুর রহমানের মতো রেশন দুর্নীতিগ্রস্ত, এই শামস ইকবালদের মতো ভূ মাফিয়া প্রমোটার রাজের জনকদের, তাদেরকে 100 কোটি টাকার মালিক করেছে। আর তাদের অপকর্মের জন্য আপনাদেরকে, গরিব মানুষগুলোকে গার্বেজের তলায় মারা যেতে হচ্ছে। ঠিক একইভাবে এই গুন্ডারাজের জন্য ভাদু আনারুলের গোলমালে 2022 সালে রামপুরহাটের বগটুইতে 21শে মার্চ সেখানে সংখ্যালঘু মুসলিম মহিলা বাচ্চাদেরকে পুড়িয়ে মারা হয়েছিল। এই জঙ্গল রাজের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়াই করছে। আমরা আহ্বান করব কলকাতার নাগরিকগণকে, এর প্রতিবাদ করুন। আমরা আহ্বান করব প্রয়োজন হলে জনস্বার্থের মামলা দাখিল করুন যারা এফেক্টেড পিপল, আপনারা আমাদের আইনি সাহায্য দেব। ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা এবং উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতার কমিটির লোকেরা বিভিন্ন জায়গায় আজকে বিক্ষোভ দেখিয়েছে। কর্পোরেশনের গেটে বিক্ষোভ হয়েছে যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খানের নেতৃত্বে, উত্তর কলকাতার সভাপতি তমগ্ন ঘোষেদের নেতৃত্বে। আগামী দিনে আন্দোলনের তীব্রতা আমরা বাড়াবো। যেহেতু এমসিসি চালু হয়েছে, নির্বাচন কমিশনের বিধি মেনে, নিয়ম মেনে, অনুমোদন নিয়ে আমরা করব। আর ওই এলাকায় সকাল 9টা 10-এ মুখ্যমন্ত্রীকে পরিদর্শন করিয়ে তারপর থেকে অন্য কাউকে আর ঢুকতে দেওয়া হচ্ছে না। নাকাবন্দি করা হয়েছে। কালকে রাত্রে 1টা 13-তে আমি দিল্লি থেকে বসেই টুইট করেছিলাম, আবেদন ছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, কমিশনার কলকাতা পুলিশ, এনডিআরএফকে ডাকুন, তাহলে হয়তো মৃত্যুর সংখ্যা কমে যেত। তারা নিজেরাও পারবেন না, অন্যদেরও পারবেন না। আমফানের সময় আমরা দেখেছি গাজওয়ারি করে কলকাতাকে অন্ধকার করে রেখেছিলেন 2 সপ্তাহ। তারপর উড়িষ্যা থেকে, উড়িষ্যা সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে এনে দিতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মদের দোকান বেড়েছে,
পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে লটারির স্টল তৈরি হয়েছে এবং দান খয়রাতি খেলা মেলা যথেচ্ছাচার হয়েছে। কিন্তু এই ধরনের ডিজাস্টারের ক্ষেত্রে, ডিজাস্টার মোকাবিলার ক্ষেত্রে কুইক রেসপন্স টিম বা পেশাদার অর্গানাইজেশন, পেশাদার স্কিল, হাই স্কিল্ড পিপল তিনি তৈরি করেননি, ভবিষ্যতেও করবেন না। এই ঘটনা কলকাতা জুড়ে চলা বেআইনি প্রমোটারি রাজ, জলাভূমি বন্ধ করা এবং কোটি কোটি শত শত কোটি টাকা এই ফ্ল্যাট কেনা বেচা, গ্রামের মানুষ, জেলার মানুষ, প্রতিবেশী রাজ্যের মানুষ কলকাতায় একটা বাড়ি কিনব, এই যে মানুষের ইচ্ছা তাকে অপব্যবহার করে এই র্যাকেটের তৈরি হয়েছে। এবং সব জায়গায় কাউন্সিলর, পুলিশ, কলকাতা কর্পোরেশনের মেয়র থেকে ইঞ্জিনিয়ারিং বিভাগ সরাসরি এর সঙ্গে যুক্ত। আগামী দিনে তথ্য প্রকাশ করা, প্রতিবাদ করা, এই সব কাজই রাজ্যের প্রধান এবং ডিপেন্ডেবল মানুষের আশীর্বাদ পুষ্ট বিরোধী দল